গলব্লাডারে পাথর হওয়ার পরেই আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা মাথায় আসে যে অপারেশন না করে গলব্লাডারে পাথর কিভাবে গলিয়ে ফেলা যায়, সরিয়ে ফেলা যায়, এই ধরনের প্রশ্ন। এবং আজকাল দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ভণ্ড প্রতারক মানুষ তারা বলার চেষ্টা করছেন যে আপেল খেয়ে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে নাকি গলব্লাডারের পাথর তারা গলিয়ে ফেলবেন, সরিয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুব কমন একটি সমস্যা নিয়ে, যেটি আজকে আমাদের সমাজে মহামারীর মতো দেখা দিচ্ছে। এটির অবশ্য অনেকগুলো কারণ আছে, যেমন আমাদের অতিরিক্ত কোলেস্টেরল যুক্ত খাবার দাবার, সেডেন্টারি লাইফস্টাইল, শারীরিক পরিশ্রমের অভাব। এই সমস্ত কারণগুলোর কারণে আমাদের গলব্লাডারের পাথর একটা মহামারী অসুখের মতো দেখা দিচ্ছে। এবং আজকাল দেখা যাচ্ছে যে কোনো বয়সের সীমা আগের মতো ওইভাবে সীমা পাচ্ছি না আমরা। যেমন ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই গলব্লাডারে পাথরের প্রবণতা দেখা দিচ্ছে। এই যে কারণগুলো বললাম সেগুলো তো আছেই, এছাড়া আরো কিছু জেনেটিক কারণেও গলব্লাডারে পাথরের সম্ভাবনা বেশি বেড়ে যায়। এবং গলব্লাডারে পাথর হওয়ার পরেই আমাদের অনেক রকমের চিন্তা ভাবনা মাথায় আসে যে অপারেশন না করে গলব্লাডারের পাথর কিভাবে গলিয়ে ফেলা যায়, সরিয়ে ফেলা যায়, এই ধরনের প্রশ্ন। এবং আজকাল দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ভণ্ড প্রতারক মানুষ তারা বলার চেষ্টা করছেন যে আপেল খেয়ে বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে নাকি গলব্লাডারের পাথর তারা গলিয়ে ফেলবেন, সরিয়ে ফেলবেন। আপনাদের কাছে আমার পরামর্শ, একজন গলব্লাডার বিশেষজ্ঞ হিসেবে এবং দেশি বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন রকমের ট্রেনিং এবং বিশেষায়িত সার্জারির যে বিশেষজ্ঞ ট্রেনিং আছে সেগুলো আমি নিয়েছি। এবং এই বিষয়ে আমি আপনাদেরকে একদম নিশ্চিত করে বলতে পারি যে পদ্ধতিগুলোর কথা আমরা শুনতে পাচ্ছি যে আপেল খেয়ে অথবা বিভিন্ন অদ্ভুত কর্মকাণ্ড করে গলব্লাডারের পাথর সরিয়ে ফেলা যায়, গলিয়ে ফেলা যায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা এবং এটি এক ধরনের মারাত্মক প্রতারণা। এগুলো করে আমরা কিছু পেশেন্ট পাচ্ছি যে গলব্লাডার একদম পচা অবস্থায় আসছে আমাদের কাছে, এবং কিছু পেশেন্টকে আমাদের এই গলব্লাডারের পারফোরেশন গ্যাংগ্রিনের কারণে আইসিইউতে পর্যন্ত ভর্তি করা লাগছে এবং জীবন মরণ প্রশ্ন নিয়ে আমাদের কাছে সম্মুখীন হচ্ছে এবং অনেক সময় একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে গলব্লাডার বিশেষজ্ঞ যে সার্জন আছেন অথবা গলব্লাডার বিশেষজ্ঞ যে ডক্টররা আছেন তাদের পরামর্শ নিন। এবং সবসময় যে অপারেশন করা লাগবেই তেমন কি নয়। আমরা সাধারণত বলে থাকি যে উপসর্গ থাকলে অথবা আপনার ধরনের কোনো কোমরবিডিজ থাকলে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, সে সমস্ত ক্ষেত্রে গলব্লাডারের পাথর অপারেশন করে ফেলাটা ভালো এবং পিত্তথলিটা পুরোটা অপসারণ করে ফেলি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে। অথবা এগুলো যদি না থাকে তাহলে আমরা অপেক্ষা করতে পারি এবং ফলো আপে থাকতে পারি ডাক্তারদের। এবং আমার শেষ অনুরোধ যে গলব্লাডারের পাথর, স্টোন, টিউমার যে কোনো কিছুর জন্য আপনারা অবশ্যই বিশেষজ্ঞ সার্জন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চলবেন। কোন রকম ভণ্ড প্রতারক মানুষদের কবলে পড়ে নিজের জীবন ঝুঁকিপূর্ণ করবেন না। নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, নিয়মিত শারীরিক পরিশ্রম করুন, ভালো থাকুন। ধন্যবাদ।